কাশ্মীর ও পাকিস্তান ইস্যুতে ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, এবার কাটা উপড়েই ফেলবো। মঙ্গলবার গান্ধীনগরে এক জনসভা থেকে পাকিস্তানকে নিশানা করে তিনি বলেন, যদি কাটা ফোটে তাহলে গোটা শরীরেই অস্বস্তি হয়। এবার আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওই কাটা বের করেই ছাড়ব। স্বাধীনতার পর প্রথম কাশ্মীরে হওয়া সন্ত্রাস হামলার প্রসঙ্গ টেনে মোদী কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেন। তার কথায়, যে রাতে প্রথম কাশ্মীরে সন্ত্রাস হামলা চলল, উপত্যকার একটা অংশ আমাদের থেকে কেড়ে নেওয়া হলো। যদি ওই দিনই ওদের মেরে ফেলা যেত তাহলে আজ এই দিন দেখতে হতো না। সর্দার বল্লভভাই প্যাটেলের কথা উদ্ধৃত করে মোদী বলেন, তিনি বলেছিলেন, যতক্ষণ না পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে সন্ত্রাসবাদীদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ হামলা চালাতে হবে। কিন্তু কেউ ওর কথা শুনেনি। শুনলে ৭৫ বছর আগেই ওদের বাড়াবাড়ি খতম হয়ে যেত। পেহেলগাঁওয়ে সদ্য ঘটে যাওয়া সন্ত্রাস হামলার প্রসঙ্গ তুলে মোদী জানান, দেশের সহনশীলতার সীমা পেরিয়ে গেছে। তার কথায়, ওরা হামলা চালিয়েছে আর আমরা তা সহ্য করেছি, কিন্তু এবার আর নয়। এবার গুলির জবাব গোলায়। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের উত্তপ্ত করলে মাথায় রাখতে হবে এটা ভারত, বীরদের দেশ। সভা থেকে সেনার প্রত্যাঘাতের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২২ মিনিটে ওদের শেষ করে দিয়েছি। এবার তো সবটাই ক্যামেরার সামনে হয়েছে, যাতে ঘরের কেউ প্রমাণ না চায়। প্রধানমন্ত্রীর এই মন্তব্য ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পাকিস্তান ও সন্ত্রাসবাদ নিয়ে তার কঠোর মনোভাব ভবিষ্যতে কেন্দ্রের অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।